আচ্ছা, কিতাবের নাম ইলমুত তাসরিফ বা মাওসুআতুস সারফ, যেটা আমরা বলেছিলাম সারফ শাস্ত্র। মাউদির 14টি সিগা আমরা পড়েছি। এখন আমরা এই সম্পর্কে আগে একটু বিস্তারিত জেনে আসি। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। প্রথম হচ্ছে মুলাহাজা, মানে লক্ষণীয় বিষয়। এই শাস্ত্রে প্রথমে 4 প্রকার ফেল সম্পর্কে আলোচনা করা হবে, তারপর 5 প্রকার ইসিম সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে আমরা যে শাস্ত্র পড়ছি, এই শাস্ত্রে প্রথমে 4 প্রকার ফেল সম্পর্কে আলোচনা হবে, তারপর 5 প্রকার ইসিম সম্পর্কে আলোচনা করা হবে। ফেল সম্পর্কে জানার আগে কয়েকটি পরিভাষা জেনে নেওয়া যাক। আমরা ফেল সম্পর্কে জানার পূর্বে আমাদের কয়েকটি পরিভাষা জানতেই হবে। সেজন্য এখানে বলা হচ্ছে ফেল সম্পর্কে জানার আগে কয়েকটি পরিভাষা জেনে নেওয়া যাক। পরিভাষা কাকে বলে আমরা সবাই জানি। বিশেষ ব্যক্তিদের কাছে ব্যবহৃত নির্দিষ্ট শব্দকে আরবিতে ইস্তেলাহ, বাংলায় পরিভাষা বলে। তাহলে এই যে যে শব্দগুলো আসছে সামনে, এই শব্দগুলো আরবের যারা ভাষা পণ্ডিত, ভাষা বিষয়ক পণ্ডিত, ওনারা এই শব্দগুলোকে বিশেষ কিছু অর্থে ব্যবহার করেছেন। সেই অর্থগুলো আমরা জানবো। তো পরিভাষাগুলো নিচে দেওয়া হলো। এক, ফাইল। ফাইল কাজের কর্তাকে ফাইল বলে। কাজের কর্তাকে কি বলে? ফাইল ফাইল বলে। ফাইল বাংলায় উচ্চারণ করে আমরা ফাইল শব্দ উচ্চারণ করব। ফাইল কাকে বলে? ফাইল হ্যাঁ, কর্তাকে ফাইল বলে। কাজের কাজের কর্তাকে কর্তাকে ফাইল বলে। ফাইল বলে। সে করেছে, এখানে কাজ, এই করা কাজের কর্তাকে সে সে তাহলে আমরা সেকে কি বলতে পারি? ফাইল। ফাইল ফাইল। হ্যাঁ, প্রতিটি ফেলের মধ্যে একটি করে ফাইল থাকে। আমরা 14টি ফেল পড়েছি, প্রত্যেকটা ফেলের মধ্যে একটা করে কি আছে? ফাইল। ফাইল আছে। হ্যাঁ। 2 নাম্বার, ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহুবচন। আরবিতে ওয়াহিদ, ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহুবচন। ওয়াহিদ কি? ওয়াহিদের অর্থ কি? এক বচন, তাসনিয়া দ্বিবচন, দ্বিবচন, জামা বহুবচন। না বহুবচন। স্বাভাবিক অবস্থায় আমাদের বাংলা ভাষা সহ ইংলিশ হোক, অন্যান্য ভাষায় বচন বা সংখ্যা গণনার জন্য 2টা বিষয় ব্যবহার করা হয়। একটা হচ্ছে এক বচন, আর একটা হচ্ছে দ্বিবচন, সিঙ্গেল এবং প্লুরাল ইংলিশে। তো এক বচন, দ্বিবচন। আরবিতে বচন হচ্ছে 3টা, 3টা না, মূলত 4টা। আমরা 3টা শিখবো। আমরা 4টার পর্যায়ে একটু অ্যাডভান্স লেভেলে গেলে 4টাই পাবো আমরা। স্বাভাবিক অবস্থায় 3টা, এটা সব সময় চলবে। 98% ক্ষেত্রে এই 4টাই চলবে। আর মাত্র 20% ক্ষেত্রে আরেকটা প্রকার আছে, সেটা আমরা শিখবো পরে। তো বচন আরবিতে 3টা, 3 প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জামা। আমরা কয়েকবার পড়ি, ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া। হ্যাঁ, ওয়াহিদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহুবচন। আমরা এটা পেয়ে গেলাম না? আমরা বলেছিলাম যে ফাইল কাজের কর্তাকে ফাইল বলে না। জি এই ফাইল আবার 3 ধরনের হয়ে থাকে। ফাইল কয় ধরনের হয়? 3 তিন ধরনের ধরনের হয়। এক প্রকার ফাইলের নাম গায়েব, আর এক প্রকার ফাইলের নাম হাদির, আর এক প্রকার ফাইলের নাম মুতাকাল্লিম। তাহলে ফাইল আবার কয় ধরনের হয়? 3 ধরনের: গায়েব, হাদির, মুতাকাল্লিম। কয়েকবার পড়েন, গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। এগুলো কি? ফাইল মূলত। হ্যাঁ, গায়ব, হাদির, মুতাকাব্বির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হ্যাঁ, মুতাকাল্লিম। গায়েব, গায়েব, হাদির, মুতাকাল্লিম। এখানে গায়েব, আছে গায়েব, গায়েব, মুতাকাব, হাদির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম, হ্যাঁ, মুতাকাল্লিম। মুতাকাল্লিম, মুতাকাল্লিম, গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম, গায়ের হাজির, মুতাকাল্লিম, গায়েব, গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হ্যাঁ, হাজির, মুতাকাল্লিম। এই 3টা শব্দ হয়েছে সবার?
গায়ব হাজির মুতাকাল্লিম। তাহলে ফাইল কয় প্রকার হলো? 3 প্রকার। তিন فعل প্রকার। ফাইল কয় প্রকার? গায়ব হাজির মুতাকাল্লিম। হ্যাঁ। ফেলের ফাইল متكلم অনুপস্থিত যদি থাকে, ফেলের ফাইল যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই ফাইলকে বলা হয় গায়েব। ফেলের ফাইল উপস্থিত যদি থাকে, তাহলে সেই ফাইলকে বলা হয় হাদির। ফেলের ফাইল যদি নিজেই বক্তা হয়, তাহলে তাকে বলা হয় মুতাকাল্লিম। উদাহরণ দিচ্ছি, সে করেছে, এখানে সে শব্দটা উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। অনুপস্থিত। সে তারা, সে তারা এগুলো কি অনুপস্থিত থাকে। সে করেছে বললাম আর কি, ও অমুক করেছে, এটাই তো বুঝি নাকি? স্যার বুঝলাম না। সে তারা, এটা হচ্ছে ফেলের ফাইল অনুপস্থিত, এটাকে গায়েব বলে। আর একটু সামনে গেলে বুঝবেন। তুমি করেছ, এই তুমি শব্দটা যখন বলা হয়, সে কি উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? উপস্থিত হাজির হ্যাঁ। আর গায়েব মানে অনুপস্থিত। সে তারা, সে তারা এটা উপস্থিত থাকে না অনুপস্থিত থাকে? অনুপস্থিত আচ্ছা, এখন আপনাদের অনেকের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কনসেপ্ট নিয়ে। মূলত দুই একজনের মধ্যে কনসেপ্ট নিয়ে একটু কনফ্লিক্ট তৈরি হতে পারে, একটু ঝামেলা মনে হতে পারে যে সে তো উপস্থিত থাকতেও পারে। আমরা যখন কথা বলি সে করেছে, তখন তাকে উপস্থিত, তুমি করেছো, উপস্থিত একজনকে উদ্দেশ্য করে যেরকম বলা হয়, সে বললে সেরকম তাকে উপস্থিত আছে এই কথা উদ্দেশ্য করে বলা হয় না। এজন্য সে তারাকে আরবিতে গায়েব বলে। আর তুমি তোমরা, এই শব্দ তুমি তোমরা, তোমাকে তোমাদেরকে, সে তারা তাকে তাদেরকে, দেখেন, সে তারা তাকে তাদেরকে, এগুলো কি কিসের আলামত? গায়েবের আলামত। غايب হ্যাঁ। غايب আর তুমি তোমরা তোমাকে তোমাদেরকে, তুমি তোমরা তোমাকে তোমাদেরকে, এগুলোকে আরবিতে কি বলে? হাদির বলে। حاضر হ্যাঁ। মুতাকাল্লিম আমি, আমরা, এগুলো কি বক্তা নিজেই কথা বলছে না নিজের সম্পর্কে? জি এবার এই বিষয়গুলো আর একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলি। যখন একজন ব্যক্তি বলল যে সে খেয়েছে, আচ্ছা সে কি উপস্থিত মনে করে এই কথা বলেছে? না অনুপস্থিত মনে করে। এখন যদি মুতাকাল্লিম বা যিনি কথা বলছেন, যিনি কথাটা বলছেন, তিনি যদি কাউকে উদ্দেশ্য করে সরাসরি বলে তুমি খেয়েছো, তাহলে তুমি এই শব্দটা কি উপস্থিত না? مستيف হাজির আর যদি বলে যে আমি খেয়েছি, তাহলে বক্তা নিজের সম্পর্কেই কথা বলছে না? মুতাকাল্লিম হ্যাঁ, এটাকে মুতাকাল্লিম বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি বুঝতে পেরেছি আচ্ছা, আলহামদুলিল্লাহ মারুফ। এরপর 8 নম্বর হচ্ছে মারুফ। ফেলের ফাইল জানা থাকলে তাকে বলা হয় মারুফ। ফেলের ফাইল জানা থাকলে তাকে কি বলে? সেই معروف ফেলটাকে হ্যাঁ মারুফ বলে। তাহলে মারুফের অর্থ কি? ফেলের ফাইল জানা। ফাইল জানা থাকলে হ্যাঁ, ফেল তাহলে ফেলের ফাইল জানা থাকলে সেই ফেলকে মারুফ বলে। ফেলের ফাইল এর তর্জমা কি কি হয়? ফাইলের ফাইলের তর্জমা কি হয় সেটা দেওয়া হচ্ছে এখানে, দেখেন। সে তারা, তুমি তোমরা আমি আমরা। ফেলে মারুফ, এটা কি বলা হচ্ছে? ফেলে মারুফ এর ফাইলের তর্জমা। ফেলে মারুফের ফাইলের তর্জমা, বিষয়টা বুঝেন। ফেলের ফাইল যদি জানা থাকে, তার নাম হলো, সেই ফেলকে বলা হয় ফেলে মারুফ। ফেলের ফাইল যদি জানা থাকে, তাহলে সেই ফেলকে কি বলা হয়? ফেলে মারুফ। معروف আর যদি ফেলের ফাইল না জানা থাকে, তাহলে সেই ফেলকে বলা হয় ফেলে মাজহুল। এই যে এখানে লেখা আছে ফেলে মাজহুল। আমরা 2 প্রকার ফেল আবার বুঝতে পারলাম, যে কখনো ফেলের ফাইল জানা থাকবে অথবা ফেলের ফাইল জানা থাকবে না। ফেলের ফাইল যদি জানা থাকে, তাহলে তার নাম হবে ফেলে মারুফ। আর ফেলের ফাইল যদি জানা না থাকে, অজানা থাকে, তাহলে তাহলে সেই ফেলকে বলা হয় ফেলে মাজহুল।
বিষয়টা আমি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করছি। সে করেছে, তাকে করা হয়েছে, দুইটা বাক্য। যে তাকে করা হয়েছে, এখানে তাকে করা হয়েছে, কে করেছে এই এই কথা কি উল্লেখ আছে? না। না না তাহলে আমরা জানি যে কাজের কর্তাকে ফাইল বলে, এখানে ফাইল কি উল্লেখ আছে তাকে করা হয়েছে বাক্যে? না না, উল্লেখ নাই। তাহলে আমরা কি বলতে পারি? ফাইল জানা নেই, তাহলে না, ফাইলটা উল্লেখ নেই, ফাইল জানা নেই। এটাকে বলতে পারি কি? ফেল, ফেলে মাজহুল। এটাকে কি বলতে পারি? ফেলে মাজহুল। ফেলে মাজহুলটা কি মাজহুল। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এবার ফেলে মারুফটা আসি, প্রথম প্রকারে আসি। সে করেছে, এখানে করা কাজটা কে করেছে সেটা কি এই বাক্যে জানা যাচ্ছে? জানা জানা যাচ্ছে। যাচ্ছে। কে করেছে? সে। সে করে। আচ্ছা, তুমি করেছ, এখানে করা কাজটা কে করেছে? তুমি। তুমি। এটা জানা যাচ্ছে না? জি। যে ফেলের ফাইল জানা থাকলে সেই ফেলকে কি বলে? মারুফ। ফেলে মারুফ। মারুফ। আর ফেলের ফাইল জানা না থাকলে সেই ফেলকে কি বলে? ফেলে মাজহুল মাজহুল। ফেলে মাঝহুল। আমি ফাইল মান। হ্যাঁ, উস্তাদ তাহলে জি, আমরা, জি, তোমাকে দিয়ে তোমাকে আসতো মাজহুলে, ফেলে মাজহুলে তোমাকে। হ্যাঁ, ফেলে মাঝহুলের ফাইলের তর্জমা হয় তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। তোমাকে এই যে তো নির্দিষ্ট, এই যে বোঝা যাবে না যে তোমাকে করা হয়েছে। নির্দিষ্ট অনির্দিষ্টর বিষয় না। যেমন তোমাকে খেয়েছে, এখন তোমাকে কে খেয়েছে? ও তোমাকে আচ্ছা, খেয়েছে। এখানে তোমাকে, তো- তাকে, এগুলো সব হচ্ছে কি কার? ফাইলের তর্জমা জি, হয়? মানে না ফাইলের না না তর্জমা তো হয়, ফাইলে মারুফের তর্জমা হয়? হয় না না। না